দিনের বেলায় এরকম ঠান্ডা, তো রাতের বেলা মানুষ কী করে। ঠিক আছে, চলো ওদের দেখাবো অবশ্যই। ওই দেখতে পাচ্ছ, ওই উপরে আমাদের যেতে, ওই উপরে। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সো কেমন আছো তোমরা সবাই? আই হোপ সবাই ভালো আছো। তো আমি তোমাদের সবার ভাই, সবার বন্ধু রাজদীপ। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি দিদির বাড়ির থেকে একটা সুন্দর জায়গায় ঘুরতে যাওয়ার জন্য। তো কালকে আমার অনেক দেরি হয়ে গেছিলো বাড়ি ঢুকতে, যেহেতু আমি মাইথন ড্যামটা ঘুরে তারপরে বাড়ি ঢুকেছিলাম। তো চলো আজকে দেখা যাক এখান থেকে কত তাড়াতাড়ি যেতে পারি, বা কীরকম কী করতে পারি, কোথায় কী ঘুরতে পারি, তোমাদের সব কিছুই দেখাবো। ঠিক আছে, সবাই সাথে থাকো, দেখো কোথায় যাচ্ছি না যাচ্ছি, কী করছি। ঠিক আছে, আর ধানবাদের এই যে রাইডটা হচ্ছে, তার যে প্রথমের যে ভিডিওটা মানে ফার্স্ট এপিসোডটা, ওটা কেমন লাগলো কিন্তু সবাই আমাকে কমেন্টে জানিও। সবাই শেয়ার করো, ভালোবাসা দাও। হ্যাঁ, সবাই নিজের বন্ধুদের সাথে, নিজের ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করো, ভালোবাসা দাও, যাতে আমি আরও ভালো ভালো জায়গায় রাইড করতে পারি তোমাদের জন্য। তোমাদের অনেক কিছু দেখাবো, অনেক কিছু দেখাবো। ঠিক আছে, তো চলো সাথে থাকো, দেখো। অ্যাকচুয়ালি কী বলো তো, আমার বেরোনোর কথা হচ্ছে তোমার 8:30 সময় বেরোনোর কথা। তো এখন বাজে 9:22, একটু দেরি হয়ে গেছে। ও, আমার ঘড়ি তো আমার ফাস্ট আছে। ঠিক আছে, চলো বেশি দেরি না করে তাড়াতাড়ি যাওয়া যাক, হাইওয়েটা ধরবো। আর কোথায় যাচ্ছি তোমাদের বলছি। ঠিক আছে, চলো। আমরা আবার চলে এসেছি হাইওয়েতে। তো এই হাইওয়েটা হচ্ছে যাচ্ছে তোমার ডাইরেক্ট পরাশনাথ মন্দিরের দিকে। তো আমি এখন ওখানেই যাচ্ছি। হ্যাঁ, তো তোমাদের যেখানে বলছিলাম যে আমি একটা জায়গায় ঘুরতে যাব, তো সেটা হচ্ছে আজকে পরাশনাথ মন্দির যাচ্ছি আমি। পরাশনাথ মন্দির হচ্ছে একটা হিল, ওখানে একটা হিল আছে, হিলের ওপরে মন্দিরটা। তো চলো তোমাদের একটা হেভি সুন্দর, খুব সুন্দর একটা জায়গা দেখাবো। হ্যাঁ, তো আজকে জেডি খুব ভালো পারফরমেন্স দিচ্ছে। জেডি কালকে সারা রাত রেস্ট পেয়েছে, আমিও পেয়েছি। আজকে আবার আমরা দুজনে মিলে আবার বেরিয়েছি ঘুরতে যাওয়ার জন্য। ঠিক আছে, তো চলো। এখন বাজে ঘড়িতে কিছু 10 মিনিট ফাস্ট আছে, ওই 9:50 বাজে। তো এখান থেকে আমার ম্যাপে দেখাচ্ছে যে 1 ঘন্টা 22 মিনিট। তো চলো কত তাড়াতাড়ি কভার করতে পারি সেটাই চেষ্টা করব। আমার সাথে থাকো, দেখো ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। ঠিক আছে, চলো। ये नादान परिंदे घर आजा। আর আরেকটা জিনিস গাইজ, এখানকার রাস্তাগুলো খালি দেখো, খালি রোডসগুলো দেখো তোমরা, কি সুন্দর রোডস। তো গাড়ি ভাগে বিশাল মজা আসছে। গাইজ, এখানে আমি একটুখানি দাঁড়িয়েছিলাম, একটু গাড়িটাকে রেস্ট দিচ্ছিলাম। তো এখান থেকে আর বেশি না, এখান থেকে আর 10 কিলোমিটার। হ্যাঁ, তো দেখো যদি এতক্ষণ রেস্ট করছিল, তো এখন আমরা আবার বেরোবো। ঠিক আছে, তাড়াতাড়ি করে যাওয়া যাক, জায়গাটা দেখার জন্য খুব মন কেমন করছে। তো চলো তাড়াতাড়ি করে যাই। ঠিক আছে,
সো গাইজ এটা খুলে দিই, ডাকাত লাগছে। তো এখানে একটা দাদা আছে, দাদা বললো যে এখান থেকে পারাসনাথ মন্দির আর 17 কিলোমিটার। তো আমি এখানে দাঁড়িয়েছিলাম টিফিন করার জন্য, মানে ব্রেকফাস্ট করার জন্য বলতে পারো। সকালবেলা তো কিছুই খেয়ে বেরোয়নি, বাড়িতে তাড়াহুড়োতে বেরিয়ে গেছি দিদির বাড়ির থেকে। তো এখান থেকে এখন যাব মন্দিরের দিকে, মন্দির ওপরে, ঠিক আছে? তো চলো তোমাদের দেখাবো, সাথে থাকো, দেখতে থাকো। তো গাইস এখান দিয়ে বুঝতে পারছি না আমি যেতে কিভাবে হবে। यहाँ से मंदिर तक कैसे जाना है? पैदल जाना है, गाड़ी में जाना है, जिसमें आप ड्राइव कर सकते हैं। बाइक लेके नहीं जा सकते? बाइक लेके जा सकते हैं, आप चला सकते तो जा सकते हैं। और कठिन नहीं होने में बहुत मगजमारी होगा गाड़ी का। गाड़ी लेके ऊपर जा सकते हैं मंदिर में? कोई दिक्कत नहीं है ना? कोई दिक्कत कैसे नहीं, कच्चा रास्ता है। हाँ? आप पहली बार जा रहे हैं, यहाँ का जो लोग चलता है वो चलाता है। मंदिर तक कैसे जाना है? गाड़ी लेके नहीं जा सकते? बहुत खराब है। हाँ खराब है रास्ता, रास्ता खराब है, डेंजरस नहीं है। का मतलब गड्ढा है, गुड्डा है, खाई है, गिर जाएगा, महंगा गाड़ी है। यहाँ से कितना दूर है? यहाँ से 10 किलोमीटर है पक्का रास्ता। हाँ। और कच्चा रास्ता है 16-17 किलोमीटर। लेकिन जो ऊपर तक जाता है रास्ता वो दोनों ही जाता है। और पक्का रास्ता में सीढ़ी मिलता है, 2 किलोमीटर सीढ़ी में नहीं चढ़ेगा गाड़ी। और कच्चा रास्ता ऊपर तक जाएगा, वो बैरियर बन रहे हैं। जाओ देख लो, नहीं जाना है तो गाड़ी यहीं लगा दो, गाड़ी है। गाड़ी मेरे लेके कटेगा नहीं, हैंडल हैंडल नहीं कटेगा। टर्निंग बहुत छोटा छोटा है और ख़राब है रास्ता। तो ये जो जा रहे हैं बाइक लेके, भैया जाइए तो हम मना कर रहे हैं। तुम कहाँ कुछ बोल रहे थे? आप ही तो पूछ रहे हैं, सवाल जवाब कर रहे हैं। हम मना कहाँ किए हैं? मना नहीं कि आप जा सकते हैं। हम खराब बोले आपको, रास्ता खराब है, ऐसा थोड़ी बोले कि नहीं जाइए। ओह, और पैदल जाने में कितना वक्त लगेगा? पैदल 5 घंटा में पहुँचेगा। 5 घंटे? हाँ। না কেউ নেই। তোমরা দেখলে দাদাটা বলছে যে একটা আছে ভালো রাস্তা আর একটা আছে হালকা খারাপ রাস্তা। তো ভালো রাস্তা দিয়ে যেতে গেলে বলছে সিঁড়ি পড়বে, সিঁড়িতে বাইক নিয়ে তো ওঠা যাবে না বলছে। আর একটা আছে কাঁচা রাস্তা, মানে খারাপ রাস্তা আছে। বলতে গেলে উঠছি পাহাড়েই, এটা পাহাড়েই উঠছি আমি এখন। পাহাড়ে তো এর আগেও উঠেছি। এইখান দিয়ে এই রাস্তাটাই বলছে যাবে। মন্দিরের রাস্তাটা কোন দিকে? মন্দিরের রাস্তাটা এর আগে তো অনেক পাহাড় চড়েছি, তো এই পাহাড়ে ওটা কি মুশকিল আছে বলো? তাই তো গাইজ, সিকিমের ব্লগ তো তোমরা দেখেইছো, এর থেকেও ডেঞ্জারাস পাহাড় ছিল।
তো গাইজ অবস্থা দেখো, এই যে রাস্তাটা যাচ্ছে এটাও মন্দিরের দিকে যাচ্ছে, এটাও মন্দিরের দিকে যাচ্ছে, কিন্তু এখানে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে আমি ওপরে উঠতে পারবো না বলছে, মানে যারা এখানে থাকে বা রোজ যাতায়াত করে চলাচল করে। তো এটা হচ্ছে কাঁচা রাস্তা, মানে কাঁচা রাস্তা বলতে গেলে। তো বলছে এখান দিয়ে যেতে। তো চলো কতটা কি করা যায়, কতটা কি যাওয়া যায় দেখি। এত দূর এসছি, এত কষ্ট করে যাবো না, এটা হয়? রাস্তা খারাপ হোক এ হোক, রাইডে বাইক ট্রিপে বেরিয়েছি, যদি অ্যাডভেঞ্চারই না হলো তাহলে আর কি বাইক ট্রিপে আসলাম। এখান দিয়ে বলছে আর 3 কিলোমিটার। তো যা হবে দেখা যাবে, চলো। অফরোডিং তো রাইডে বেরোলে অফরোডিং হবেই, যদি থাকে তো। এবং অনেক সময় হয়, অনেক সব রাইডে তো অফরোডিং থাকে না। তো যেইখানে অফরোডিং থাকবে অফরোডিং তো করতেই হবে। চলো 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 চলো। 9 কিলোমিটারের রাস্তা তো 1 ঘন্টার বেশি হয়ে গেছে, এখনও যাচ্ছি। এখানে একটা খুব সুন্দর জায়গা ছিল, ভিডিও নিয়েছি, আবার বন্ধ হয়ে গেল। তো ভিডিও নিয়েছি, তোমাদের অবশ্যই দেখাবো, ঠিক আছে। এখান থেকে একটা দাদা বললো আর 10 থেকে 12 মিনিটের রাস্তা। তো চলো দেখা যাক, যাওয়া যাক। আর এইখানে যত পাহাড়ের ওপরে উঠছি, এই দেখতেই পাচ্ছ পাহাড় নিচে, ঠিক আছে। পাহাড়ের উপরে যত উঠছি তত ঠান্ডা বাড়ছে আস্তে আস্তে। ওরে বাপ বাপ, এখন ফুল অফরোডিং হচ্ছে, এখন ফুল অফরোডিং হচ্ছে। ওরে ওই 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 বাবা রে, মাগো এই। আরে বাবা রে বাবা, 10 মিনিটটা মনে হয় আধ ঘন্টা লেগে যায়। আমি একটা জিনিস দেখতে পেলাম, ওই মন্দিরটা নাকি, ওখানে যদি মন্দির হয় উঠতে অবস্থা খারাপ হয়ে যাবে। এসেছি যখন যাবোই, চলো। ওরে বাবা রে, ও কোন দিক দিয়ে যাই? এদিক দিয়ে যাই, এই এই আস্তে আস্তে। এইটা দিয়ে মনে হয় ওইদিকে যেতে হবে। তো গাইজ, এখানে যারা এসছে ট্রাভেল করার জন্য, তো তারা বললো যে বাইক এখানে রেখে 2 কিলোমিটার যেতে হবে হেঁটে। হ্যাঁ,
তো আমি তো বুঝতে পারছি না এখানে বাইকটা রাখবো কোথায়। হ্যাঁ गाड़ी देखे যেতে হবে। हाँ दूर जाता लेकिन गाड़ी लगाना तो लगा लो यहाँ से 1/2 किलोमीटर मेन मंदिर पारसनाथ। हाफ किलोमीटर बोला 3 किलोमीटर 1/2 किलोमीटर गाड़ी लेके जा सकते हैं। गाड़ी लेके पूरा ऊपर नहीं जा सकते, यहीं बैरियर है, हाँ बस यहीं तक जाएगा। लगाना तो यहीं पर लगा दीजिए, पार्किंग देख देगा गाड़ी इधर। पार्किंग कितना है। कितना ले अपना मर्जी खुशी से, वही 20-30। पार्किंग यहाँ पे लगाना पड़ेगा। ठीक ठीक है ठीक है ठीक है। তো গাইজ এখানে বলছে যে সামনে ব্যারিয়ার আছে। भीड़ है समझे ना, गाड़ी घुसा देंगे फिर निकाल नहीं पाएंगे। আচ্ছা আচ্ছা ঠিক है। তো গাইজ এখানে বলছে যে হাফ কিলোমিটার এখান থেকে মন্দিরের রাস্তা আছে, কিন্তু ওইখানে তোমার বাইক নিয়ে যাওয়া যাবে না, কারণ ওখানে প্রচুর ভিড় আছে বলছে। বাইক এখানে রেখে যেতে হবে। তো চলো বাইক এখানে রেখেই যাই, যেদিকে এখানে রেখে দিয়ে যাবো। ঠিক আছে। তো গাইজ তোমাদের যেরকম বললাম যে এখান থেকে মন্দির আর একটুখানি, তো দেখতে পাচ্ছি এখন হেঁটে হেঁটে এখানে উঠছি। ট্রাভেল করতে গেলে সব ধরনের এক্সপিরিয়েন্সই নিতে হবে, হেঁটেও যেতে হবে, বাইকেও যেতে হবে, মাঝে মাঝে দৌড়াতেও হবে। চুলফুলের অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ হচ্ছে তোমার অনেকক্ষণ ধরে হেলমেট পরেছিলাম, ঠান্ডা গরম হাওয়া সব ঢুকছে হেলমেটের মধ্যে। এখানে ভালোই ঠান্ডা আছে, দিনের বেলায় এরকম ঠান্ডা, তো রাতের বেলা মানুষ কী করে। ঠিক আছে চলো আমাদের দেখাবো অবশ্যই। ওই যে দেখতে পাচ্ছ ওই ওপরে আমাদের যেতে, ওই ওপরে চলো, এখানে বেশি দূর না। মন্দিরের ফটো তুললাম, ভিডিও তুলেছি। ঠিক আছে তো চলো এবার এখানে রাত হওয়ার আগে এখান থেকে বেরোতে হবে। হ্যাঁ হাই রোডে উঠে গেলে তখন রাত হয়ে মানে অন্ধকার হয়ে গেলে কোনো অসুবিধা নেই, কিন্তু এখানে অন্ধকার হয়ে দুদিকেই জঙ্গল। ঠিক আছে তো গাড়ি নিচে জেরি নিচে দাঁড়িয়ে আছে, আমার জন্য ওয়েট করছে, তাতে করে চলা যাক। তো এখন বাজে কিছু 1:53। আমার বাড়ি পৌঁছাতে পৌঁছাতে মিনিমাম 4টে বেজে যাবে, বা 4টে কি 5টা বাজবে, কারণ এখানে যতটা এখানে তো রাস্তা খারাপ আছে। ঠিক আছে তো চলো যাওয়া যাবে এখন এখান দিয়ে। আমরা এখান দিয়ে মিনিমাম 1-1.5 ঘন্টা লাগবে নিচে নামতে, তারপরে আবার ওখান থেকে রাস্তা আছে, ওখান থেকে রাস্তা ভালো আছে। হ্যাঁ তো চলো তাড়াতাড়ি করে যাওয়া যাক, বেশি দেরি না করে। ঠিক আছে গাইস, ওখান থেকে বেরোনোর পরে আমি দুপুরে লাঞ্চটা এখানেই করলাম। তো ওখান থেকে বেরিয়ে গেছি, মানে যেখানে পাহাড়ে গেছিলাম ওখান থেকে বেরিয়ে গেছি। তো এখন যাবো দিদির বাড়ি। দিদির বাড়ি এখান থেকে মিনিমাম হলেও 1 ঘন্টা 45 মিনিটের রাস্তা আছে। হ্যাঁ তো দেখতেই পাচ্ছ আমি পুরো রেডি হয়ে গেছি, আর যেদিও কিছুটা রেস্ট পেয়ে গেল। তো এখান থেকে ডাইরেক্ট দিদির বাড়ি যাব। আর এই ভিডিওটা এই ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমার চ্যানেলে কমেন্টে জানিও, কমেন্ট সেকশনে জানিও। হ্যাঁ এরপরে আবার একটা ব্লগ আসবে, ওইটা অবশ্যই দেখো। এটা তো দেখোই, হ্যাঁ লাইক করো, সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে আরও গ্রো করো। তোমরা যত সাপোর্ট করবে, যত ভালোবাসবে, তত আমার চ্যানেলটা আরও গ্রো হবে। ঠিক আছে তো আমার সাথে থাকো, আমার ভিডিওগুলোকে ভালোবাসা দাও, ভিডিওগুলোকে শেয়ার করো। তোমার যত বন্ধু আছে যারা দেখো আমার ভিডিও, তারা নিজের বন্ধুদের সাথে ভাইদের সাথে শেয়ার করো। ঠিক আছে নিজের এই ভাইটাকেও শেয়ার মানে একটা ভালো জায়গায় যাতে আমি যেতে পারি তার জন্য সাপোর্ট করো। ঠিক আছে যদি কিছু ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবে যে যারা তোমার একটা ভুল আছে, আমি সেটাকে নিশ্চয়ই ঠিক করার চেষ্টা করব। তো ঠিক আছে যেখান থেকে যারা ভিডিও দেখো আমার, সেখান থেকে সবাই আমাকে ভালোবাসা দিও। তো চলো এই ভিডিওটাকে এখানে এন্ড করা যাক। হ্যাঁ যারা আমার চ্যানেলে নতুন আছে, নতুন ভিজিট করছো, তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার ইনস্টা আইডিটাকে ফলো করে দিও। ইনস্টা আইডির নাম প্রসিকটা 00।
ঠিক আছে, নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলে থেকো। ইনস্টাতেও রিলস আপলোড হয়, রিলসগুলো তোমরা দেখতে পারো। ঠিক আছে, ভালো লাগলে কমেন্ট করো, ভালো লাগলে লাইক করো। তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করা যাক। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে, একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো সবাই ভালো থেকো, টাটা।